আপনার এই যে ওয়াশরুমে যাওয়া বা চেঞ্জ করা, খাওয়া দাওয়া, এই পিছনে পিঠে চুলকাইছে অথবা এখানে কিছু বাড়ি লাগছে বা কিছুই কামড় দিছে, একটা পোকা ফেলতেও তো আপনি পারতেন না, এই সমস্ত কাজ আপনাকে কে হেল্প করে? আপনার মা। পৃথিবীর সর্বশ্রেষ্ঠ নাম হচ্ছে মা। এই এই এখানে আছে, ঠিক আছে, এই একদম নিচে আছে। 10,000 টাকা দিয়ে দিয়েছি, আপনার ভাগিনাকে নিয়ে দোকান শুরু করবেন। হ্যাঁ, তো যিনি দিয়েছে আমেরিকা প্রবাসী আমার মামা ইঞ্জিনিয়ার আমিন আহমেদ আঙ্কেল, ওনার জন্য একটু দোয়া করবেন, কেমন? তো যা হোক, আলহামদুলিল্লাহ, দেশ এবং প্রবাস থেকে এই মুহূর্তে যারা দেখছেন সবাইকে আসসালামু আলাইকুম। অবস্থান করছি খাগড়াছড়ি মাটিরাঙ্গায়, এবং এখানে দেখতে পাচ্ছেন যে স্বেচ্ছাসেবী মিলন মেলার একটা অনুষ্ঠানে এসেছে, এবং ওই ভাইদের একটা রিকমেন্ড ছিল, এবং এই রামগড় থেকে আমাদের এক ভাই এসেছে, ওনার দুটি হাতে নেই, তিনি একটা ব্যবসা করতে চাচ্ছে, ছোট্ট একটা ভাতিজাও আছে যে হেল্প করবে, কিন্তু অর্থনৈতিক দৈন্যতায় দোকানে যে মালামালটা ওই অবস্থাটুকু নেই। তাই বিষয়টি আমাদের কাছে দৃষ্টিগোচর হলে আমরা চেষ্টা করেছি যে ইচ্ছে করলে আমরা বিভিন্ন ধরনের রাস্তায় রাস্তায় ভিডিও বানাতে পারতাম, সেটা না করে একটা মানুষের যাতে উপকারে আসে, আমরা ওনার দোকানে ওনাকে পুঁজি হিসেবে 10,000 টাকা যাতে মাল উঠাতে পারে, আমরা নগদ 10,000 টাকা এইখানে দিয়ে যাব ওনার কাছে, যাতে উনি দোকানটা শুরু করতে পারে ওনার ভাতিজাকে নিয়ে, এবং এইটা সত্যিকার অর্থে একজন অসহায় মানুষ পাবে। এবং এখনো তো টকবগে একটা তরুণ, আমরা যদি ওনার থেকে একটু শুনি, শোনার আগে বলছি আজকে 10,000 টাকা স্পন্সর করছে আমেরিকা প্রবাসী আমার মামা ইঞ্জিনিয়ার আমিন আহমেদ আঙ্কেল। তো প্রথমে ভাই আপনার নাম কি? আসসালামু আলাইকুম, আমার নাম মোহাম্মদ সজীব। জি সজীব ভাই, আপনার হাত কিভাবে ইয়ে হয়েছে বলেন? আমি ইলেকট্রিক শর্ট খেয়ে দুই হাতে মনে করেন যে এক হাত বাম হাত গেছে, বাম হাত যায়, ডান হাত গেছে, মানে বাঁচানোর জন্য। কোথাও কি কিছু ধরতে গেছিলেন নাকি কাজ করতে গেছিলেন? কাজ করতে গেছিলাম আর কি। আপনি কি ইলেকট্রিশিয়ান ছিলেন? ইলেকট্রিশিয়ান, মানে বাড়িতে কাজ করতেছিলাম। বাড়িতে টুকটাক কাজ করতে জানেন? তো কি কাজ করতে গেছিলেন? ফ্যানের কাজ করতে গেছিলাম। ফ্যানের কাজ করতে গেছিলেন, তো ফ্যান থেকে বিদ্যুৎ স্পৃষ্ট? বিদ্যুৎ স্পৃষ্ট। আচ্ছা, তো কেউ ছিল না আপনাকে উদ্ধার করে? পাশে কেউ ছিল না। তো কেউ ছিল না? তো দুটো হাত কোন জায়গায় কেটে বাদ দিছে? এটা কোনের উপরে বাদ দিছে। এটা কোন জায়গায় কাটছে? কোথায়? ঢাকা মেডিকেল কলেজ। ঢাকা মেডিকেল কলেজে। তো এখন তো আপনি আর কিছুই করতে পারছেন না, তো আপনার এই যে ওয়াশরুমে যাওয়া বা চেঞ্জ করা, খাওয়া দাওয়া, এই পিছনে পিঠে চুলকাইছে অথবা এখানে কিছু বাড়ি লাগছে বা কিছুই কামড় দিছে, একটা পোকা ফেলতেও তো আপনি পারতেন না, এই সমস্ত কাজ আপনাকে কে হেল্প করে? আপনার মা। পৃথিবীর সর্বশ্রেষ্ঠ নাম হচ্ছে মা। তাই আপনার জীবনের সারা জীবনের অর্থ যদি ওনার পায়ের উপরেও ফেলে দেন, সেটাও আপনার কম হয়ে যাবে। তাই মা বাবাকে কষ্ট করে আর্ন করবেন, টাকাটা ওনাদের কাছে দিবেন, ওনার জ্বালিয়ে দিক, পুড়িয়ে দিক, কাউকে দিয়ে দিক, সেটা ওনাদের ব্যাপার, কিন্তু মা বাবার জীবনেও শোধ হবে না। এরকম হাজারো বউ যাবে, হাজারো স্বামী যাবে, কিন্তু মা বাবা আসবে না। তাই মা বাবাই পৃথিবীর সর্বশ্রেষ্ঠ বড় পীর আউলিয়া বা যাই বলেন না কেন, যে জীবনে যতদিন বাঁচবা ভাই মায়ের জন্য তোমার কিছু না করতে পারো, দোয়াটা হলেও থাকবে। কখনো ওনাদের সাথে বাজে, আপনারা কেউ মায়ের সাথে খারাপ আচরণ করেন নাকি? ভুলেও করা যাবে না কিন্তু। তো ইনশাল্লাহ আমাদের এখানে অনেক ভাই আছে, তো আমরা ওনাকে 10,000। আপনার কি করতে চাইছিলেন আপনি বলেন? আমি এমনিতে ছোটখাটো একটা মনে করেন বাসার সামনে টং দোকান আছে, টং দোকানে মনে হয় যে কেন কি জন্য মাল তুলতে পারছেন না? মনে করেন টাকার জন্য। টাকার জন্য কে সাহায্য করবে আপনাকে? কেউ সাহায্য করবে না। আপনার ভিডিও অনেকজন আপনাকে মাল যে বিক্রি করবেন কে সাহায্য করবে? আমার একটা ভাগিনা আছে। ভাগিনা আছে? ও আচ্ছা, ঠিক আছে, আমরা ওনাকে 10,000 টাকা দিয়ে মোটামুটি কিছুতে উঠাতে পারবেন। তো এটা দিয়ে শুরু হোক, এরপরে আমরা চেষ্টা করব যদি তার ব্যবসা ভালো হয় তার পাশে বড় পরিসরে দাঁড়ানোর জন্য। 1 2 3 4 5 6 7 8 9 10, এখানে 10,000 টাকা আছে, পকেটে ঢুকে দিব? কেউ সাথে এভাবে ঢুকে দিব? এই এখানে আছে, ঠিক আছে, এই একদম নিচে আছে। 10,000 টাকা দিয়ে দিয়েছি, আপনার ভাগিনাকে নিয়ে দোকান শুরু করবেন। হ্যাঁ, তো যিনি দিয়েছে আমেরিকা প্রবাসী আমার মামা ইঞ্জিনিয়ার আমিন আহমেদ আঙ্কেল, ওনার জন্য একটু দোয়া করবেন, কেমন? তো যা হোক, আলহামদুলিল্লাহ, তো এই কাজে আমাদের স্বেচ্ছাসেবী অনেক ভাই আছে, প্রত্যেকে সবার জন্য দোয়া করবেন। এবং স্পেশালি আমার সাথে আজকে আমাদের ওমান প্রবাসী বিহারি সেবা ফাউন্ডেশনের একজন রিপ্রেজেন্টেটিভ আমাদের জমশেদ ভাই, তিনি আছেন। বিহারি সেবা ফাউন্ডেশনের একটি অংশ পল্লী বাংলা, সেখানকার কর্মকর্তা আছেন, এবং আমাদের বিহারি সেবা ফাউন্ডেশনের আরেকটি স্তম্ভ আমাদের নিতাপুর মানবিক কর্মী এবং মানবিক কন্যা বলা চলে। খাগড়াছড়ির এক একটি আইকনিক নাম, ভালো কাজের, মানবিক কাজের, এবং আমাদের যথেষ্ট ইফোর্ট দিয়েছে আজকে এই ভালো কাজগুলো সম্পাদন করতে, এবং ওনার এলাকার এই মানুষটি উপকৃত হচ্ছে। আমরা আশা রাখি সামনে আরো বেশি মানুষ উপকৃত হবে। আপনার কাছে কেমন লাগছে আপু? আসসালামু আলাইকুম। নিঃসন্দেহে ভালো, যে আমরা যে বলি ভার্চুয়াল ভালো খারাপ দুইটাই আছে। এই ভাই কিন্তু আমার সাথেও যোগাযোগ করে আসে নাই, উনি ভার্চুয়ালি দেখছে যে মানবিক শকত মাটিরাঙ্গার প্রোগ্রামে আসছে,
উনি কিন্তু কিছুক্ষণ আগে এসে আমার সাথে কথা বলছে যে আপু আমি ভাইয়ের সাথে কথা বলবো। আমি বলছি, বলেন ভাইয়ের সাথে। তাহলে আমরা ভার্চুয়ালটা ভালো খারাপ দুইটাই কিন্তু ব্যবহার করতে পারি এবং মানবিক কাজগুলো আমরা ভার্চুয়ালে ছড়াই দেওয়ার মাধ্যমে কিন্তু মানবিকতা আরো বেশি ছড়াতে পারছি। আপনাকে অনেক ধন্যবাদ যে আপনি আমাদের মাটিরাঙ্গা এসেছেন এবং এই মানবিক কাজগুলো আজকে দিয়ে শুরু করে ইনশাল্লাহ আগামীতে আমি ব্যবহার সেবা ফাউন্ডেশনকে মাটিরাঙ্গা পাবো। ধন্যবাদ। ইনশাল্লাহ। তো আমি এই ভিডিওতে একটি ঘোষণা দিয়ে যাচ্ছি, সেটা হচ্ছে যদি কারো হাত পা চারটি না থাকে, সেই মানুষগুলো আমার স্পন্সর না থাকলেও আমার পার্সোনাল পল্লী বাংলা অবশ্যই সেই মানুষগুলোর পাশে থাকবে। এবং যাদের দুটি পা নাই বা দুটি হাত নাই একদম উপর থেকে বা এই বাহু থেকে, তাদের জন্য আমরা সর্বোচ্চ চেষ্টা করি আমাদের কোনো স্পন্সরের সাথে যোগাযোগ করে হলেও, এবং যাদের একটি নেই তাদেরকে আমরা লাগিয়ে দেওয়ার চেষ্টা করি। তো আমাদের এই মেসেজটা হচ্ছে কোনো মানুষ থেকে কোনো ধরনের ফি রেজিস্ট্রেশন বা অনেক ধরনের যে 10 টাকা দিলে 10,000 টাকা পাবেন, এই ধরনের কোনো ধরনের কার্যক্রম করা হয় না। বিহারি সেবা ফাউন্ডেশন যা করে নিঃস্বার্থভাবে করে, এবং এখানকার অনেক মুরব্বীরা আছে, ওনারা আমাদের জন্য দোয়া করে, আমরাই ওনারা আমাদের উত্তরসূরি, আমরা ওনাদের অনুজ। এরকম ওনাদের দোয়া নিয়ে এবং এলাকাবাসী যারা আছে আমাদের ইয়াং স্বেচ্ছাসেবী ভাইরা প্রত্যেকে এই ধরনের ভালো কাজ দেখে আরো বেশি উৎসাহিত হবে, উদ্বুদ্ধ হবে, এবং এরকম যাদের অবলম্বন নেই তাদের অবলম্বন হয়ে দাঁড়াবে। ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি খাগড়াছড়ির মাটিরাঙ্গা থেকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।